তো ফরেক্স বলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আলোচনা করব কিভাবে আপনি সিগন্যালগুলো একদম প্রপারলি ইউজ করতে পারবেন, হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। আর ভিআইপি চ্যানেলে যে সিগন্যালগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বা পাবলিক চ্যানেলে যে সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই সিগন্যালগুলো এক একটা সিগন্যাল থেকে অল্প না অনেক বেশি পরিমাণ প্রফিট কিভাবে করবেন এবং এসএলটি কিভাবে বসাবেন, মাল্টিপল এন্ট্রিগুলো কিভাবে দেবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না। আর ফরেক্স বলা চ্যানেলে যেই উইকলি যে অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই উইকলি যেই অ্যানালাইসিসটি আছে এই অ্যানালাইসিসটি দেখবেন এবং ডেইলি যে অ্যানালাইসিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেই অনুযায়ী কিন্তু মার্কেট ওইভাবেই যাচ্ছে এবং এসএল টিপিগুলো কিন্তু আপনাদের সাথে বলেই দিই যে কোথায় কোথায় এসএল দিতে হবে, কোথায় কোথায় টিপি দিতে হবে, কখন কোন টাইমে এন্ট্রিগুলো নিতে হবে। তো এই ভিডিওগুলো যদি দেখেন আপনি নিজে থেকে একটি সিগন্যাল তৈরি করতে পারবেন এবং আপনি নিজে থেকেই ট্রেডিং করে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। তো সর্বপ্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি ভিআইপি চ্যানেলে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং পাবলিক চ্যানেলেও এই সিগন্যালটি শেয়ার করেছিলাম। তো গতকালকে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম ভিআইপি চ্যানেলে, সেই সিগন্যালটি দেওয়া মাত্র আমি জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমি সিগন্যালটি ডিলিট করে দিই। তো ডিলিট করে দিয়ে কিন্তু সেটা আমি বলেছিলাম যে পরবর্তীতে বলেছিলাম যে আজকের মতো এন্ট্রি দেওয়া যাবে না, কারণ প্রবলেম আছে, একটি ফান্ডামেন্টাল নিউজের কারণে আমি সিগন্যালটি ডিলিট করে দিই এবং সবাইকে না করেছিলাম। আর গতকালকে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি, যে সিগন্যালটি ছিল যে 23/12 থেকে 23/14-তে আপনাদের এন্ট্রি দিতে হবে। এখানে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এই সিগন্যালটি ছিল 23/12 থেকে 23/14-তে এন্ট্রি। এটি পাবলিক চ্যানেলেও কিন্তু দেওয়া আছে এবং টিপি দিয়েছিলাম হচ্ছে আপনার 23, 20, 25, 30 এবং এসএল ছিল 23/5। তো এখন আমরা মার্কেটটি দেখব যে মার্কেটটি কোন জায়গাটায় আছে। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং মেমোরিটা একদম শার্প রাখার চেষ্টা করবেন, তাহলে প্রফিটটা অনেক ভালো হবে। তো দেখুন আমি মার্কেটে চলে আসি। মার্কেটে আমাদের এসএলটি ছিল কোথায়, আমরা একটু মনে রাখি যে এসএলটি ছিল 23/5-এ। তো 23/5-এ মার্কেট আসছে কিনা এটি আমরা দেখি। তো দেখুন এখানে আমাদের লাস্ট মার্কেটটি আসছে কোথায়, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখি আমাদের লাস্ট মার্কেট আসছে 23.06.67। 23.6 পর্যন্ত মার্কেট আসছিল, 6 পর্যন্ত আমি ধরলাম, কিন্তু 5-এ কিন্তু আসেনি। এখানে কারো কোনো প্রকার এসএল হিট করেনি। তো তারপরেও আমি একটু রিস্ক ফ্রি থাকার কারণে আমি সবাইকে এসএলটি এডিট করে দিয়ে আমি 2300-তে এসএলটি বসিয়ে দিতে বলেছিলাম। তো যদিও 2300-তে কখনোই হিট করবে না, তারপরেও অনেকেই একটু কনফিউজ হয়ে থাকে, যার কারণে একটু নিচে এসএলটি আমি দিতে বলেছি। তো আমরা এখন এখানে একটা জিনিস খেয়াল করব, সেটি হচ্ছে ধরুন আমার এন্ট্রি পয়েন্টটি ছিল কোথায়, আমি বলেছিলাম যে 23/12-তে এন্ট্রি দিতে এবং 23/14-তে বাই দিতে, মানে 23/12 থেকে 23/14 পর্যন্ত বাই দিতে। তো মার্কেট যখন একদম নিচের দিকে যখন চলে আসছে তখনও কিন্তু বাই দেওয়ার মতো একটা পজিশন কিন্তু ছিল এবং এই যে নিচে পর্যন্ত যে মার্কেট আসছিল এই নিচ থেকে কিন্তু মার্কেট আবারও আপে গিয়েছে। তো এখন আপনারা মাল্টিপল এন্ট্রিগুলো কিভাবে দিবেন সেটি আমি বলি। ধরুন আমি নোটপ্যাডটি নেই, আমাদের বাই এন্ট্রি পয়েন্টটি ছিল কোথায়, বাই এন্ট্রি পয়েন্ট ছিল আমাদের 23/12 এবং 23/14। এটি কিন্তু আমাদের বাই এন্ট্রি ছিল এবং এসএল এন্ট্রি ছিল আমাদের যে 23/5। তো 23/5-এ এসএল ছিল। তো আমরা যেটি করব যে আমরা ধরুন মানে ফার্স্ট এন্ট্রি যেটি আছে এই ফার্স্ট এন্ট্রির জায়গাটায় মার্কেট যত নিচে আসবে, ধরুন মার্কেট এখান থেকে কয়েকটা পজিশন আমি ধরে দিই, সেই পজিশনগুলো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। আপনার এটা কিন্তু অবশ্যই আপনার ইকুইটির উপরও ডিপেন্ড করবে। আপনার যদি ব্যালেন্স বেশি থাকে তাহলে আপনি এইভাবে এন্ট্রি নিতে পারবেন, ফুল ফ্রি মার্জি দিয়ে আপনার এন্ট্রিটা নিতে পারবেন। আর যদি ব্যালেন্স কম থাকে সেক্ষেত্রে কিন্তু এতগুলো এন্ট্রি নিতে পারবেন না। এটা সম্পূর্ণ রিস্ক রেশিওটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করছে। তো ধরুন আমি একটা এন্ট্রি নিলাম যে আমাদের যেই টার্গেটটি যেটি ছিল এই পজিশনটাতে আমাদের এন্ট্রির একটা টার্গেট ছিল। তো আমরা এই পজিশনটাতে যখন আমি নিলাম যে 23/12-তে আমি এন্ট্রি নিলাম, তো এই মার্কেটটি দেখুন এইভাবে কিন্তু উপরে চলে যাচ্ছে, বাট আমার সিগন্যালটি ছিল কোন ক্যান্ডেলে, এই যে এই ক্যান্ডেলটাতে ছিল সিগন্যালটি, এখানে না, এই যে গতকালকে যেহেতু এই যে এখানে ছিল সিগন্যালটি, তো এই পজিশনটাতে ছিল। তো এখান থেকে কিন্তু মার্কেট উপরে গিয়েছে, আবার নিচে আসছে, উপরে গিয়েছে, নিচে আসছে, বাট এখানে একটা ফুল একটা সাইডওয়ে হয়েছিল মার্কেট, একদম স্লো মোশন ছিল মার্কেট, কোনো প্রকার মুভমেন্ট ছিল না। তো হঠাৎ করে মার্কেট একটু এখানে ফল করেছে, এখান থেকে ফল করে মার্কেট ডাউনে চলে আসছে। ডাউনে আসার পরে নিচে একটি সাপোর্ট ছিল, সেই সাপোর্টটিতেই আমি 23/5-এ আমি এসএলটি দিতে বলেছিলাম। তো আপনারা যেটা করবেন যে আসলে আসুক, আপনার ধরুন কোনো একটা এসএল আপনার হিট করেছে,
হিট করেছে বলতে কি মানে প্রফিট এসএলটি যেটা হিট করেছে সেটা আমি একটু পরে আমি আলোচনা করছি। তো মার্কেট যখন নিচে যখন চলে আসবে, এই নিচ থেকে আপনারা এখান থেকে বাই এন্ট্রি নেওয়া শুরু করবেন। এক কথা মার্কেট অ্যাঙ্গেল সিস্টেম অনুযায়ী আপনারা এখানে বাই এন্ট্রি নেবেন, একের পর এক বাই এন্ট্রি নেবেন। তবে অবশ্যই যেন এটা মাথায় রাখেন যে আপনার ব্যালেন্স ঠিক রেখে, মানে আমার যেই 23/5 পর্যন্ত যেই এসএলটি আছে সেই পর্যন্ত যেন মার্কেটটি থাকে, আপনার ব্যালেন্সটা যেন টিকে থাকে। তো সেই পর্যন্ত কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে, দেন আপনারা ওইখান থেকে ব্যাক করতে পারেন। তো এখানে আরেকটা ব্যাপার, আরও মাল্টিপল এন্ট্রি নিতে পারবেন। সেটা কিভাবে, যখন দেখবেন কোনো একটা কনফার্মেশন যে এসএল এর কাছাকাছি মার্কেট চলে গিয়েছে, ওই পজিশনটাতে আপনি এন্ট্রি দিয়ে সাথে সাথে আপনার এসএল টিপি এখানে বসিয়ে দেবেন। যেমন ধরুন আমি কোনো একটা এন্ট্রি, ধরেন এখানে আমি 5 সেন্টে কোনো একটা এন্ট্রি নেব, সাথে সাথে এখানে আপনি যেটা করবেন যে স্টপ লস আমাদের কত ছিল এখানে 23.05, এটা হচ্ছে স্টপ লস ছিল। তো এই স্টপ লসটি এখানে বসিয়ে দিবেন, সাথে সাথে টিপিটা যেহেতু উপরে থাকে, টিপিটা পরে এডিট করে দিলেও আপনারা কিন্তু টিপিটা নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এই যে 23/5 এইটা হচ্ছে স্টপ লস। তো এই স্টপ লসের কাছাকাছি যদি আপনি কোনো একটা এন্ট্রি, হয়তো এখানে এসে আবারও একটা এন্ট্রি আপনি নিয়েছেন, ধরুন আপনি একটা বাই এন্ট্রি নিয়েছেন স্টপ লসের কাছাকাছি। তো বাই এন্ট্রি নিয়েছেন 23/6, কিন্তু স্টপ লসটি আপনি ব্যবহার করেছেন এই পজিশনে। তো যখন 23/6 জায়গায় যখন মার্কেট চলে যাবে, ধরুন আপনি প্রফিটে চলে গিয়েছেন, আপনি ধরুন 50-এ চলে গিয়েছেন, তখন আপনি এখানে এসএলটি আপনি বসিয়ে দিবেন এখানে, মানে প্রফিট এসএল যেটি আপনার যখন কোনো একটা মার্কেট উপরে চলে যাবে। দেখুন আমি একটি জিনিস দেখাই আপনাকে, তাহলে এটা আপনাদের লস হবে না কোনোভাবে। যখন কোনো একটা মার্কেট প্রফিটের দিকে চলে যাবে, ধরুন আপনার এন্ট্রি পয়েন্টে আছে এই পজিশনে বাই এন্ট্রি, মার্কেট যখন উপরে চলে যাবে তখন তো আপনি প্রফিটে থাকবেন, বাট তখন কি করবেন, এই জায়গাটাতে এই পজিশনটাতে আপনি এসএলটি টেনে দিবেন, বাই পজিশনটাতে এসএলটি টেনে দিবেন। তাহলে হবে কি, মার্কেট উপর থেকে যখন নিচের দিকে চলে আসবে, ওই মার্কেটটি আপনার এসএলটা হিট করার পরেও আপনার ধরুন 1 সেন্ট 2 সেন্ট বা 5 সেন্টের মতো আপনার কিন্তু প্রফিট থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর প্রত্যেকটা এন্ট্রিগুলো দেখুন, এখানে কয়েকটা জিনিস খেয়াল করে দেখুন, আমি বলি। এই যে একটা এন্ট্রি, ধরুন দুইটা এন্ট্রি, এই পজিশনগুলো আপনারা চাইলে পেন্ডিং অর্ডারগুলো আপনি দিয়ে রাখতে পারেন, যে যে পজিশনগুলোতে আছে যখন প্রফিটের দিকে চলে যাবে তখন সেই প্রফিটগুলোতে আপনি এসএলটি ম্যানুয়ালি আপনি টেনে দিবেন। ধরুন এখানে কতগুলো এন্ট্রি আছে, 1 2 3 4 5 6 7, আপনি চাইলে এখানে আরও মাল্টিপল এন্ট্রি নিতে পারেন। এটা অনেক হাই রিস্কি ট্রেডিং সিস্টেম। তো এই টাইপের যেই সিগন্যালগুলো আসবে সেই সিগন্যালগুলোতে যদি এই টাইপের করে যদি এন্ট্রি নেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণ একটা প্রফিট, মাল্টিপল এন্ট্রি নিলে অনেক বেশি প্রফিট করা যায়। এক ডিপোজিটেই দেখা যাবে যে আপনার 300-400% পর্যন্ত প্রফিট করা যায়। এই টাইপের ভিডিও আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, মূল বিষয় হচ্ছে যে যদি সঠিক সিগন্যাল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এক সিগন্যালে কিন্তু হিউজ পরিমাণ ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। তো দেখুন এখান থেকে মার্কেট কত দূর পর্যন্ত মার্কেট আপ হয়েছে, আমি যে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সিগন্যাল অনুযায়ী কত দূর পর্যন্ত মার্কেট আপ হয়েছে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু একটা প্রফিট কিন্তু করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর থেকে মনে হয় না যে কারো কোনো প্রবলেম হবে এই প্রফিট করার ক্ষেত্রে। আর সিগন্যাল, যখন কোনো একটা সিগন্যাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি আগেও বলেছি এখনও বলছি, ওই সিগন্যালটি দেখে সেই অনুযায়ী এন্ট্রি নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, পাবলিক চ্যানেলে। আর যদি ভিআইপি চ্যানেলে জয়েন করতে চান, ডিটেলস টেলিগ্রাম পাবলিক চ্যানেলে দেওয়া আছে, দেখে আপনারা জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ ফ্রি, পাবলিক চ্যানেল সম্পূর্ণ ফ্রি। ধন্যবাদ সবাইকে ফরমালের সঙ্গে থাকার জন্য।